কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে গরুর মাংসর কালা ভুনা করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই মন মানছিল না কি করে সুন্দর সুন্দর রান্নার রেসিপি উপহার দিব। তার জন্য আবারও হাজির হয়ে গেলাম আমি আসমা আপনাদের সামনে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি, আমরা বেলকুনিতে হাফসার সাথে কিছুটা সময় পার করতেছিলাম। আর তখনই হাফসা বলল, আম্মু গরুর মাংস রান্না করো আর পোলাও রান্না করো, তার সাথে একটা সবজি হলেই চলবে। তো আমিও লেগে গেলাম রান্নার কাজে। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম, তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, এবং মশলাগুলো আদা রসুন বাটা আগেই দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। মাংসগুলো দিতে থাকলাম। মাংসগুলো আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। প্রচণ্ড সুন্দর মাংসগুলো ছিল, একদম টাটকা, আজকেই নিয়ে আসছিল। তো প্রেসার কুকার দেওয়ার সময় কিন্তু মশলাটা খুব ভালো করে মাখিয়ে কষিয়ে নেবেন, যেন ভেতরে লেগে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ছিপি দেওয়ার পর আমি ছিপিটা আলগা করে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। সিদ্ধ হওয়ার আগে আগেই আমি নামিয়ে নিব, কারণ একদম গলে গেলে মাংসটা কিন্তু স্বাদ লাগবে না। তার জন্য আমি একটু আগেই নামানোর পর চুলায় কিছুক্ষণ জাল দেওয়ার পর মাংসটা আমি নামিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়েছে, একদম রসে ভরা, খেতে ইচ্ছে করছে দেখতে। চমৎকার রান্না। তারপর পোলাওয়ের জন্য প্রস্তুতি, তেল দিয়ে দিলাম। এখন তেজপাতা, দারচিনি, পেঁয়াজ এগুলো খুব ভালো করে ভেজে নিব। যতটা একটু জাল কমিয়ে নিব, কারণ অতিরিক্ত জাল দিলে পেঁয়াজ কুচিগুলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এখানে পোলার চালটা আগেই ধুয়ে রেখেছিলাম। তারপরে এই পেঁয়াজ কুচিগুলা হয়ে যাওয়ার পর একটু লালচে লালচে হবে, বাদামি বাদামি দিয়ে দিলাম পোলার চালগুলা। একদম ঝরঝরে রান্না করার জন্য আপনার পোলার চালটা আগে থেকে একটু ধুয়ে নেবেন। তারপর আমি পানিটা মেপে রেখেছিলাম। যে কয় পট পানি দিবেন তার 1 পট চালে 2 পট পানি দিতে হবে। এভাবে আমি রান্না করে কষানোর পর রাইস কুকারে দিয়ে দিচ্ছিলাম পাতিলটা। এখন দেখেন ঝরঝরে তকতকে পোলাও হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার মেয়ের খুব পছন্দের খাবার, পোলাওয়ের সাথে গরম গরম গরুর মাংস। আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই। তো হাফসা অনেক খুশি, আমার রান্না হয়ে গেছে। এদিকে সাউদা সব ঘর গোছাচ্ছিল। সাউদা হচ্ছে আমার নাতিন, দেখেন সব ঘর পরিষ্কার করতেছিল। কাজ করতে করতে অস্থির, আমি রান্না করি আর সে ঘর পরিষ্কার করে। দেখেন তার কাজও শেষ, আমার কাজও প্রায় শেষ। আরও একটি সবজি রান্না করব। এই সবজিটা রান্না হয়ে গেলে আমার রান্না শেষ। এখানে আমি পুঁই শাক এবং ছোট ছোট কচু দিয়ে আমি রান্নাটা করতেছি, সাথে মাছ দেয়া আছে, মাখিয়ে দিয়েছি। চচ্চড়ি সিস্টেমে রান্নাটা হবে, খুবই সুন্দর এবং সুস্বাদু রান্নাটা। তো বাসায়